বিরোধী দলনেতা বলেছিলেন কোথাও বুলডোজার চালার খবর পেলে আমি গিয়ে সামনে দাঁড়িয়ে পড়বো, বুলডোজার আটকে দেবো। তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে আর সেখানে যেতে পারছেন না কেন? কেন তার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তার ভাবনা বদলে যাচ্ছে, তার কথা বদলে যাচ্ছে? এই প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আমাদের কথা হচ্ছে যে গরিব মানুষের পেটের ওপর দিয়ে, তার ভবিষ্যতের ওপর দিয়ে বুলডোজার চালানো যাবে না। রেল তার যাত্রী স্বাচ্ছন্দ্য থাকবে, তার উন্নয়ন থাকবে, এবং হকার তারও জীবন থাকবে। হকার আছেন বলে যাত্রী স্বাচ্ছন্দ্য আছে। আজকে আপনি চাইলেই শিয়ালদা স্টেশনে সস্তায় 20 টাকায় দুপুরের খাবার খেতে পারবেন না। রাজ্য জুড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চর্চা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে বুলডোজার অভিযান চলছে, এমনই অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে সিপিআইএম। কিন্তু প্রশ্ন, এই আন্দোলন কি সত্যি গরিব হকারদের জন্য, নাকি দীর্ঘদিনের অবৈধ দখলদারি ও কাটমানি ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা? বিজেপির দাবি, কাটমানির রাজনীতি ভেঙে বৈধ ব্যবস্থার পথে হাঁটছে সরকার। অন্যদিকে সিপিআইএম বলছে জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষের। সিপিআইএম এর দাবি, হকারদের বৈধতা, বিকল্প পুনর্বাসন দেওয়া হোক। ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা, অবৈধ বস্তি উচ্ছেদ এবং সম্ভাব্য গুন্ডা দমন আইনের প্রয়োগ, সব মিলিয়ে একের পর এক বিতর্কে এখন উত্তপ্ত বাংলা। এই ইস্যুতে সিপিআইএম এর অবস্থান কতটা শক্তিশালী, আর সাধারণ মানুষ আসলে কার পাশে? আজ ট্রু নিউজ বাংলার সাথে সেই সব প্রশ্নের মুখোমুখি সিপিআইএম নেতৃত্ব কলতান দাশগুপ্ত। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই স্টেশন সংলগ্ন সমস্ত হকারগুলো, দোকানগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে আপনারা এত কষ্ট করে কোর্ট থেকে অর্ডার এনেছেন, তা সত্ত্বেও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার এই ব্যাপারটা আটকাতে পারছেন না কেন? কেন তা সত্ত্বেও, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বুলডোজার চালানো হচ্ছে হকারদের ওপর? বুলডোজার কেন সরকার চালাচ্ছেন সে প্রশ্নের জবাব সরকার দিতে পারবে, কিন্তু বুলডোজার যেমন চলেছে এটা বাস্তব, বুলডোজার আটকে দেওয়া হয়েছে এটাও বাস্তব, এবং সেটা কোর্ট অর্ডার আসার আগেও বহু জায়গায় এই বুলডোজার আটকে দেওয়া হয়েছে। সরকারের তো এই প্রশ্নটা করা উচিত ছিল যে বিরোধী দলনেতা বলেছিলেন কোথাও বুলডোজার চালার খবর পেলে আমি গিয়ে সামনে দাঁড়িয়ে পড়বো, বুলডোজার আটকে দেবো। তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে আর সেখানে যেতে পারছেন না কেন? কেন তার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তার ভাবনা বদলে যাচ্ছে, তার কথা বদলে যাচ্ছে? এই প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আমাদের কথা হচ্ছে যে গরিব মানুষের পেটের ওপর দিয়ে, তার ভবিষ্যতের ওপর দিয়ে বুলডোজার চালানো যাবে না। যদি উন্নয়নের প্রশ্ন হয় তাহলে গরিব মানুষকে পুনর্বাসন দিতে হবে। গড়িয়াহাটের হকার উচ্ছেদ নিয়ে বিজেপির নেতারা এত কথা বলছেন সিপিআইএম এর দিকে তাক করে, যে ওরাও গড়িয়াহাটে হকার উচ্ছেদ করেছিল ইত্যাদি ইত্যাদি। যে কেউ গড়িয়াহাটের ওখানে গিয়ে বালিগঞ্জ এসি মার্কেটটা দেখে আসতে পারেন, ওর ভেতরে শতদ্বীপ কমপ্লেক্স আছে, দেখে আসতে পারেন। পুনর্বাসন কিভাবে দিতে হয় সেটা ওই দুটো জ্বলন্ত উদাহরণ শুধু গড়িয়াহাটের ক্ষেত্রে আছে, আমি এরকম রাজ্যের আরো 5টা জায়গা বলতে পারি। ফলে যথাযথ পুনর্বাসন দিয়েই তবে হকার উচ্ছেদ করতে হবে, এটাই আমাদের কথা। কোর্টও কিন্তু সেই কথা মেনেই আপাতত 30শে জুলাই অবধি আটকাতে বলেছে। আমরা বলছি যে উন্নয়নের প্রশ্ন যদি হয়, বামপন্থীরা তার বিরুদ্ধে নয়, কথা টেবিলে বসা হোক। আমরা ডিআরএম এর কাছে হোক, রেলের অন্যান্য যারা বড় পদস্থ কর্মচারী তাদের কাছে হোক, অফিসার তাদের কাছে হোক, স্টেশন মাস্টারদের কাছে চিঠি দিয়েছি যে আমরা আলোচনার টেবিলে বসুন, কোথায় আপনার অসুবিধা হচ্ছে বলুন। এরকম আমি আপনাকে উদাহরণ দেখাতে পারি যে স্টেশনে অসুবিধা হচ্ছে বলে রেলের যে ফেন্সিং তার বাইরে হকাররা তাদের দোকান নিয়ে চলে গেছে। কারণ এটা একজনের সাথে আরেকজনের মারামারির ব্যাপার না। রেল তার যাত্রী স্বাচ্ছন্দ্য থাকবে, তার উন্নয়ন থাকবে, এবং হকার তারও জীবন থাকবে। হকার আছেন বলে যাত্রী স্বাচ্ছন্দ্য আছে। আজকে আপনি চাইলেই শিয়ালদা স্টেশনে সস্তায় 20 টাকায় দুপুরের খাবার খেতে পারবেন না, যেটা হকার থাকলে আপনি পারতেন। চাইলেই আপনার সন্তানের জন্য সস্তায় একটা খেলনা কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন না, যেটা হকার থাকলে আপনি পারতেন। ফলে এই ব্যবস্থাটা রেলকেও করতে হবে, এই ব্যবস্থা সরকারকে করতে হবে। পুনর্বাসনটা যথাযথ দিতে হবে। যদি উচ্ছেদের প্রশ্ন আসে তার আগে আলোচনার টেবিলে বসতে হবে, এই কথাই আমরা বলি। কিন্তু এই যে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন সরকার বুলডোজার চালাচ্ছে? তাহলে কি আপনারা কোনোভাবে আটকাতে পারছেন না এই বুলডোজার চালানো? এটা কি মানে কোথাও গিয়ে সিপিআইএম এর একটা ফেলিওর বলে মনে হচ্ছে আপনাদের? এটা সরকারের ফেলিওর। যে সরকার গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষেরও ভোট নিয়েছে, যে তৃণমূলের এইসবের বিরুদ্ধে আমরা লড়বো, যে সরকার মানুষকে বোকা বানিয়েছিল যে কোথাও বুলডোজার চলার খবর পেলে আমি গিয়ে দাঁড়াবো, সেই সরকার বুলডোজার তাদের উপরই চালিয়ে দিল। এইটা তো আসলে সরকারের ব্যর্থতা। সিপিআইএম এর সাফল্য তো তারা সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, ভোটের আগেও দাঁড়িয়েছে, ভোটের পরেও দাঁড়িয়েছে, করোনার সময়ও দাঁড়িয়েছে, এখনো দাঁড়িয়েছে। এটাই তো সিপিআইএম এর সাফল্য, যে আমরা মানুষের রুটি রুজির ওপর যে কোনো আক্রমণ হলে তার পাশে দাঁড়াবো।
আজকে যিনি এই ঘটনার বিরোধিতা করছেন, কালকে যদি তার অফিসে কোনো কারণে বেআইনিভাবে তার চাকরি খেয়ে নেওয়া হয়, সিপিআইএম সেখানে গিয়েও তার পাশে দাঁড়াবে যে বেআইনিভাবে কারুর চাকরি খাওয়া যাবে না। এইটাই সিপিআইএম এর সাফল্য। অবৈধ হকারদের পেছনে একটা বড় তোলাবাজির কাণ্ড কারখানা চলতো, টিএমসি চালাতো, যেটা সিপিএম আমল থেকেই শুরু হয়েছিল বলেই জানা যায়। বিজেপি এখন যখন হকারদের থেকে কোনো কাটমানি নিচ্ছে না, তখন হকারদের বসার বৈধতা কি নেই এখানে? সিপিআইএম আমল থেকে এটা চালু হয়েছিল, এইটা বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রচার, এর কোনো বাস্তবতা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল যদি এই বিষয়ে তোলা তুলে থাকে তাহলে কে অপরাধী? যে অপরাধী তৃণমূলের নেতা, কাউন্সিলর, এমএলএ ইত্যাদি, তাদের ধরা হোক না। যে তৃণমূলের ইউনিয়ন নেতা, তাদের ধরা হোক, কোনো অসুবিধা নেই। যে লোকটা নিজের দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে এই ভেবে কোনো তৃণমূলের নেতাকে টাকা দিয়েছে, সে অপরাধী? অপরাধী তো আসলে ওই মাতব্বর। তাহলে সেই মাতব্বরকে ধরা হোক। আমাদের তো এটাই প্রশ্ন যে বুলডোজার চললো তপসিয়ায়, সেখানে ওই যে অবৈধ বাড়ি, তার প্ল্যান স্যাংশন হলো কি করে? সেখানের কাউন্সিলর, সেখানের এমএলএ, বড় ইঞ্জিনিয়ার না থাকলে প্ল্যান স্যাংশন হয়? তাহলে আজকে যখন বুলডোজার চললো, বামপন্থীরা গিয়ে বললো অবৈধভাবে করা হচ্ছে, আটকান, তারপরে জাভেদ খান নতুন তৃণমূলে, বিজেপির সরাসরি ছাতায় থাকা তৃণমূলে জয়েন করে দিলেন বলে, তাহলে তো তপসিয়ায় বুলডোজার চালানো তো বন্ধ হয়ে গেল। কেন গেল? তাহলে জাভেদ খান এখন সিকিউর জায়গায় চলে গেছেন, ববি হাকিম সিকিউর জায়গায় চলে গেছেন, অরূপ বিশ্বাস সিকিউর জায়গায় চলে গেছেন, আর ওই গরিব হকাররা আনসিকিউর অবস্থায় পড়ে থাকবে? এই পশ্চিমবাংলা বামপন্থীরা চলতে দেবে না, তার জন্যই আমরা লড়াইটা করছি। দেখা যাচ্ছে যে সাধারণ মধ্যবিত্ত ভোটাররা বামেদের সাথে নেই হকার উচ্ছেদের ইস্যুতে, কারণ তারা মনে করছে যে বিজেপি সরকার এই যে হকার উচ্ছেদ করছে, তারা কাটমানি বা তোলাবাজির থেকে হকারদেরকে বাঁচাচ্ছে। এদিকে সিপিএম যারা এটাকে রুখতে চাইছে, তারা দখলদারি করার পক্ষে কথা বলছে। আসলে একটা সমস্যা কি হয়, বিজেপি এটা আগেও, শুধু হকারদের প্রশ্নে না, আগের সরকার যখন 100 দিনের কাজে টাকা চুরি করলো, বিজেপি একই জিনিস করেছিল, যে টাকাটা বন্ধ করে দিল। 100 দিনের কাজ আপনার মনে থাকবে, মানে আমার বাড়িতে যদি একটি চাদর চুরি হয়, তাহলে আমি কি চোরকে ধরবো, না মার্কেটে গিয়ে সব চাদরের দোকান বন্ধ করে দেবো যে চাদর বিক্রি হচ্ছে বলেই চাদর চুরি হচ্ছে? বিজেপির সিস্টেমটা এইরকম। আমরা বলছি যারা চোর তাদেরকে ধরো, যারা কাটমানি খেয়েছে তাদেরকে ধরো। বিজেপি কেন তাদেরকে ওইসব নতুন তৃণমূলের, কি ভালো খারাপ তৃণমূল না ভালো তৃণমূল না চোর তৃণমূল, তাদের ওখানে জয়েন করিয়ে দিচ্ছে? যারা জয়েন করছে তাদের ফাইলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই প্রশ্নটাই তো আমরা করছি। তাহলে অভিযুক্তদের ফাইল বন্ধ হয়ে যাবে, আর গরিব মানুষ যে 10 টাকার মুড়ি ঘুগনি বিক্রি করতো, কি 20 টাকার খেলনা বিক্রি করতো, তার পেটের ওপর লাথি পড়বে। বিজেপির যে ইশতেহারটা, সেখানে কি ভোটের আগে এই কথা বলা ছিল? নিশ্চয়ই ছিল না। তাহলে যে মানুষের ভোট নিয়েছি, আজকে ভোট নিয়ে আসার পর তার পেটে লাথি মারার যে কোনো প্রয়াস বামপন্থীরা রুখে দেবে। আপনি বলছেন যে কিছু কিছু মানুষ ক্ষুব্ধ হচ্ছেন, কাল যখন সেই মানুষটাও কোনো বিপদে পড়বেন, যেমন রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে, মানুষ বিপদে পড়েছেন, যেমন পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, মানুষ বিপদে পড়ছেন, সেই মানুষ যে বিপদে পড়ছেন তার জন্যেও বামপন্থীরা লড়বে। এইটা বামপন্থীদের নীতি। আমরা আগে ইশতেহারেও তাই বলেছি, পরেও তাই বলছি। বিজেপির মতো কথা পাল্টি আমরা করি না। হকারদের মধ্যে কিন্তু একটা বড় অংশ গরিব নয়, তারা রেন্ট দিয়ে দোকান চালাতে পারেন। তাহলে তাদের সমর্থনে আপনারা যে আন্দোলন করছেন, সেটা কি ঠিক হচ্ছে? যে মানুষ গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি না করে সৎভাবে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, সে যদি বড়লোক হয়, তার যদি একটু বাড়তি সম্পত্তি হয়, তাহলে দোষের কি? চুরি করে তো সম্পত্তি বাড়ায়নি, মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তি বাড়িয়েছে। তাহলে যে সেটা করতে পেরেছে তাকে তো স্যালুট করা উচিত। চোরেদেরকে জেলে পুরে এই ধরনের লোককেই স্যালুট করা উচিত। ভারতবর্ষের অন্য শহরে কিন্তু এরকম অবৈধ হকার স্টেশনের বাইরে বা ভিতরে দেখা যায় না। তাহলে বাংলাতেও বিজেপি সরকার হয়তো চাইছে যে বাংলাতেও ঠিক সেরকম ভাবেই স্টেশনের বাইরে বা ভিতরে হকার বসবে না। সেক্ষেত্রে অন্যান্য এরকম অনেক শহরে হকার আছে, রেলের ভেতরে বাইরে আমরা যাতায়াতে দেখেছি। কিছু জায়গায় নেই। কেন নেই? কারণ বিজেপি সেই স্টেশনগুলোকে বেসরকারি হাতে লিজ দিয়ে দিচ্ছে। ভারতবর্ষে এরকম বহু জায়গায় আছে, বিভিন্ন রেল লাইন বা বিভিন্ন ট্র্যাক মেনটেন্যান্স, এটা ওটা বিজেপি বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে। তাহলে এটা সরকারি সম্পত্তি, যা আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। এই আমার জামাটা থেকে আরম্ভ করে আমার ঠাকুরদা ঠাকুমা যে জামা শাড়ি পরতেন, ওর মধ্যে থেকেও যে ট্যাক্সের টাকাটা, সেইটা দিয়ে সরকারি সম্পত্তি তৈরি হয়েছে। বিএসএনএল, রেল, প্রতিরক্ষা, ইস্পাত শিল্প, অমুক তমুক ইত্যাদি। তাহলে ওইগুলো জনগণের টাকায় তৈরি হয়ে ওইটা যদি এখন আম্বানি আদানির কাছে চলে যায় যে ওরা ওখান থেকে প্রফিট করবে, তাহলে তো বাংলার মানুষ মেনে নেবেন না, ভারতবর্ষের মানুষও মেনে নেবেন না। বিএসএনএল এর পরিকাঠামো ব্যবহার হবে, অথচ আমি আপনি রিচার্জ করব বেসরকারি কোম্পানি, কেন হবে? বিএসএনএল এর 5G দেওয়ার পারমিশন কেন বিজেপি দিল না? এই প্রশ্নগুলো কিন্তু বারংবার বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ করবে।
আপনারা বলেছিলেন রাতভর জেগে সিপিএম এর কর্মীরা সমস্ত স্টেশন বা বাজারেতে পাহারা দেবে যাতে বুলডোজার না চালানো যায়। সেখানে কি দেখা গেছে কলকাতার বেশ কিছু অঞ্চল ছাড়া কোথাও সিপিএম কর্মীদের দেখা যায়নি? সর্বত্রই সিপিএম কর্মীদের দেখা গেছে, বরঞ্চ তৃণমূল বিজেপিকে আপনি কোথাও খুঁজে পাবেন না। বিজেপির ভোটে জেতা বিধায়কদের কাছে যখন কোথাও কোথাও যখন হকাররা গেছেন, ওরা খালি দায়সারা করে তোমরা রেলকে চিঠি করো বলে ছেড়ে দিয়েছে। ওদের ভোট নিয়ে জিতেছেন কিন্তু ছেড়ে দিয়েছে। অথচ সর্বত্র যেখানে যতটুকু প্রতিরোধ গড়ে তোলার, হকারদের পাশে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডাই করেছে, আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। সরকার এখন বলছে যে ভ্রাম্যমান হকার স্টেশনেতে দোকান যদি না থাকে ভ্রাম্যমান হকারই করতে পারবে, এটাকে কি আপনারা সমর্থন করেন? আমাদের কথা হচ্ছে যে গরিব মানুষ সৎভাবে রোজগার করছেন তার সাথে সরকারকে আলোচনায় বসতে হবে। তিনি ঘুরে ঘুরে হকারি করবেন বা কোনো একটা জায়গায় বসে হকারি করবেন, সেটা তার সাথে আলোচনা করে কথা বলা হোক। কোনো একটা জায়গায় উন্নয়নের সাথে যদি কোথাও একটা সমস্যা তৈরি হয়, সেখানে আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান হতে পারে। বুলডোজার দিয়ে কখনো আলোচনার টেবিলে বসা যায় না, বুলডোজার দিয়ে সমস্যার সমাধান হয় না, বরঞ্চ মানুষকে আরও বাড়তি ক্ষোভের জায়গায় ফেলে দেওয়া হয়। সরকারকে হকারদের সাথে আলোচনায় বসতে হবে। হকার নেতৃত্ব বহুবার বলেছেন যে একটা লাইসেন্সের প্রসেস চালু হোক, কথা বলার প্রসেস চালু হোক। লাইসেন্স ইত্যাদি চালু হলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যেতে পারে। সেইগুলো রেল কেন করছে না? এই এক বজ্ঞা সাধারণ মানুষের পেটের ওপর লাথি মারার চেষ্টা কেন করছে, ভবিষ্যতের ওপর লাথি মারার চেষ্টা কেন করছে আমরা জানি। এটাই বিজেপি, এটাই আরএসএসের পলিসি। আমরা বলছি আলোচনার টেবিলে বসুন, সমস্যার সমাধান অবশ্যই বেরোবে। হকার উচ্ছেদ যেমন হচ্ছে সেরকম বস্তিগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, দেখছি যে ঢাকুরিয়া বা পার্ক সার্কাস বস্তিগুলোতে 10 দিন, মাত্র 10 দিনের নোটিশে বলছে তাদেরকে উঠে যেতে সেখান থেকে। আপনারা বস্তিতে যারা থাকে তাদের সমর্থন নিয়ে আপনারা ভবিষ্যতে কি ধরনের আন্দোলন করতে চলেছেন? যে কোনো মানুষ তার থাকার জায়গা এবং তার পেটের খাবার, এখান থেকে তাকে দুম করে উচ্ছেদ করা যায় না। যার ওখানে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোট দিয়েছেন, যে নেতারা আজকে উচ্ছেদ করার কথা বলছেন তারা ওখানে গিয়ে ভোটের প্রচার করেছেন, তখন তো মনে পড়েনি যে এরা অবৈধ। তাহলে আজকে ভোটের পর মনে পড়ছে কেন? এইটা গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। কোনো মানুষ তাকে যদি উন্নয়নের কারণে উচ্ছেদ করতে হয়, আবার বামেদের প্রসঙ্গ চলে আসতে পারে। বামেরাও এই ধরনের ক্ষেত্রে যখন উন্নয়নের জন্য কোনো মানুষকে অন্যত্র সরাতে বাধ্য হয়েছে, তারা কিন্তু সেখানে অন্য তাদের বাসস্থান তৈরি করে দেওয়ার প্রকল্প নিয়েছিল। এরকম বহু জায়গায় রয়েছে। কোনো একটা জায়গায় উন্নয়নের জন্য উঠে যেতে হলে অন্য জায়গায় বসতি করে দেওয়ার কাজ সেটা বামফ্রন্ট করেছিল। বিজেপি সরকার কি সেটা করবে? তার কোনো স্পষ্ট ধারণা এখন অবধি বিজেপি সরকার আমাদের কাছে হাজির করেনি। গুন্ডা দমন আইনের যে দুটো বিল বেরিয়েছে, এখন যদি আপনারা আন্দোলনে নামেন এবং সেখানে গুন্ডা দমন আইনের প্রিভেন্টিভ ডিটেনশনিং বন্ধ করা হয়, সিপিএম নেতাদের যেখানে আপনারা কোনো লয়ারের সাহায্য নিতে পারবেন না, তাহলে কি করবেন? আরে সিপিএম নেতাদের প্রশ্ন নয় তো, এটা যে কোনো সাধারণ মানুষ, এটা গোটা দেশে হয়েছে তো না। আর যদি আপনারা আন্দোলন করতে উমর খালিদকে যে এতদিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে, উমর খালিদের যে জামিনের শুনানিটুকু হচ্ছে না, কার্যত তো এইটাই। তাহলে সিপিআইএম নেতারা জেলে থাকবে, এটা খুব বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই সরকার এমন একটা সার্ভাইলেন্স চালু করতে চাইছে যার জন্য যে কোনো একজন মানুষ, সেটা আপনি আমি যে কেউ হতে পারে, সন্দেহের তালিকায় থাকলে তাকে ধরে নেওয়া যাবে। কেন তাকে ধরা হলো তার কারণ পুলিশ বলতে বাধ্য থাকবে। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় হতে পারে না। ভারতবর্ষের সংবিধানের নিয়মেই হতে পারে কিনা আমার সন্দেহ আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ কাউকে একটা ধরে নিয়ে গেল সন্দেহের বশত, তাকে কেন ধরে নিয়ে যাওয়া হলো সেটা তার আইনজীবীর কাছে ব্যাখ্যা করতে হয়। বলা হচ্ছে আইনজীবীর সুবিধা পাওয়া যাবে না, ওই যে কি একটা কি বোর্ড হবে না কি হবে কাগজে পড়ছিলাম, সেখানে আইনজীবীর সুবিধা পাওয়া যাবে না। কোনো মানুষকে আইনের সুবিধা দিতে না চাওয়া, এইটা ভারতবর্ষের সংবিধান কিভাবে মেনে নেয় আমার জানা নেই। ফলে এই ধরনের আইন আসলে বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করানোর জন্য চালু করা হয় এবং স্বৈরাচার আসলে গোটা দেশে এইভাবেই চালু করে। হিটলারও প্রথমে তো ভোটেই জিতে এসেছিলেন, তারপর গোটা দেশে স্বৈরাচার চালু করেছিলেন। এই সরকারও সেটা করার চেষ্টা করছে হয়তো। বামপন্থীরা তার বিরুদ্ধে লড়বে, সাধারণ মানুষও তার জীবনের অভিজ্ঞতায় এই আইনের বিরোধিতায় রাস্তায় নামবেন। কারণ এই আইনটা মেনে চললে, যদি এই আইনটা অন্য কোনো জায়গায় তৈরি হয়, তাহলে অভয়ার এই ধরনের আন্দোলন তো আর গড়ে উঠবে না, বা অন্য আর 5টা ক্ষেত্রে আন্দোলন তো গড়ে উঠবে না। কারণ শুরুতেই হচ্ছে যে বিজেপি আরএসএস হচ্ছে তাদের কিছু লোককে ধরে এরকম জেলে পুরে দেবে, 1 বছর থেকে বিনা বিচারে আটকে রাখা যাবে। এই সমস্ত আইন আসলে ভারতবর্ষের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।